আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুস্বাস্থ্যের উদ্দেশ্যে প্যাশনেটলি কাজ করে যাচ্ছেন। এখন ২০২৫ সালের মে মাসের ২য় সপ্তাহ। প্রচণ্ড গরম বাংলাদেশে। আজকের আলোচনার বিষয় হচ্ছে গরমকালে ডায়রিয়া ও চর্মরোগ কেন বেড়ে যায়, তার প্রভাব কী এবং পুষ্টি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করতে পারে। বাইরে এখন অনেক বেশি তাপমাত্রা, ঘামও অনেক বেশি হয়। আর তৃষ্ণা মেটাতে আমরা অনেক সময় রাস্তার পাশের খোলা শরবত, আখের রস বা খোলা পানিও পান করি, যেগুলো অনেক সময় অবিশুদ্ধ পানি দিয়ে তৈরি হয়। এর ফলে ইকোলাই, তারপর রোটাভাইরাস, সালমোনেলা ইত্যাদি সংক্রমণ হয়ে থাকে, যা ডায়রিয়ার জন্য দায়ী। কোনো ব্যক্তি ডায়রিয়াতে আক্রান্ত হলে শরীর থেকে পানি ও ইলেক্ট্রোলাইটস বেরিয়ে যায়। ফলে ডিহাইড্রেশন, দুর্বলতা, হাইপোটেনশন বা রক্তচাপ কমে যাওয়া এইসব জটিলতা দেখা দেয়। বিশেষ করে ছোট শিশু, বৃদ্ধ, দুর্বল রোগীরা এই সময় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ে। ডিহাইড্রেশনের কারণে কিডনিতে সমস্যা, সেন্সলেসনেস বা অচেতনতা হতে পারে। এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে। কোনো ক্ষেত্রে চিকিৎসায় বিলম্ব হলে রোগীকে হাসপাতালেও ভর্তি করা লাগতে পারে। এছাড়াও এখন গরমে ঘাম ও ধুলাবালির কারণে ফাঙ্গাল ইনফেকশন, ঘামাচি, চুলকানি, র‍্যাশ এগুলো দেখা দেয়। ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া শরীরের ভাঁজে জমে গিয়ে বিভিন্ন রকম সংক্রমণ এবং প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করতে পারে। এমত অবস্থায় পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডায়রিয়ায় শরীরে পানি শূন্যতা পূরণে ওআরএস, তরল খাবার যেমন ভাতের মাড়, ডাবের পানি, স্যুপ ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ। ওআরএস তৈরির ক্ষেত্রে অবশ্যই প্যাকেটে তৈরি নির্দেশনা মেনে চলতে হবে। কতটুকু পানি ব্যবহার করতে হবে এবং ওআরএস কতক্ষণ রাখা যাবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে ভিটামিন সি, জিঙ্ক ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য খেতে হবে। চর্মরোগ প্রতিরোধে ভিটামিন এ ও ই সমৃদ্ধ ফলমূল, সবজি যেমন গাজর, পালং শাক, আম, টমেটো এগুলো খুব উপকারী। দেশে এই অবস্থা প্রতিরোধের জন্য করণীয়র মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি পান করা, খোলা খাবার ও শরবত এড়িয়ে চলা, ঘন হাত ধুয়ে স্বাস্থ্যবিধি বজায় রাখা, গোসল করে শরীর পরিষ্কার ও শুকনো রাখা, প্রতিদিন পুষ্টিকর খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করা। সতর্ক থাকুন, পুষ্টি বজায় রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।